সবাইকে আবারও আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানে আসবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাংলাদেশ সম্ভবত একটা খুব দুর্ভাগা দেশ। এ কারণে দুর্ভাগা যে রক্তক্ষয়ী সংগ্রামে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। এত রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাষ্ট্রের জন্ম হওয়ার পরেও এই রাষ্ট্রের প্রতি আমাদের দেশাত্মবোধ বা দেশপ্রেম মনে হয় কেন জানো ঠিক সেই তীব্র আকারে আমরা পাই না। খুব কষ্টের হলো কথাটা সত্যি, এবং এটাও সত্য যে যে স্তম্ভের উপরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ হয়েছে সেই স্তম্ভের সেই মূল নীতির সঙ্গে আপোষ বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র পরিচালনায় যারা ছিলেন তাদেরকে আমরা করতে দিয়েছি, সজ্ঞানে অজ্ঞানে এবং সহমূল্যে। এতে যে লাখো শহীদের আত্মত্যাগ, তো তাদের দোষ না। যে মা বোনদের সম্ভ্রমহানি হয়েছে তাদের তো দোষ নয়। অসম্ভব কষ্ট করেছেন মুক্তিযুদ্ধে যে মানুষগুলো, তাদের তো দোষ নয়। দোষ কিন্তু আমাদের। আয়নায় আমাদেরও মুখ দেখতে হবে, একদিন দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে আমার যা করার ছিল, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি যদি বাংলাদেশকে ভালোবাসি, আমি কি আমার দায়িত্বটা পালন করেছি? জিজ্ঞেস করতে হবে। করার সময় আরেকটু বেশি করে এসেছে এখন আমাদের। আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের যে চেতনার উপরে আঘাত হচ্ছে, যে সাম্প্রদায়িক গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনা পাল্টে দিচ্ছে আপনার চোখের সামনে। আপনার চোখের সামনে এখন টেলিভিশন খুলে লাইভ দেখতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন স্মৃতিসৌধে কারা যাচ্ছে, কারা ফুল দিচ্ছে। দায়ী সেইটা আমাদের আগে বলা উচিত, কারণ আমাদেরও দায় কম নয়, কম বেশি। এবং আমরা আজকে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি এই কারণেই আমরা করতে চাইছি যে আমরা যে গতানুগতিকভাবে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিবস যে পালন করি, পূর্ব দিগন্তে গান হবে, কেউ দু তিনটা সুন্দর কবিতা আবৃত্তি করব, অনেক হাততালি করবো, বাড়িতে চলে যাব, লাভ নেই। অনেক অনেক কোথায় পাঠাচ্ছি? আবার যখন আরেকটা দিবস আসবে, আবার একটু ঘটা করে হবে, সবাই আসবো, অনেক হাততালি দেব, ফিরে যাবে। কখনোই আয়নার সামনে দাঁড়াবো না, অথবা বলবো আমি তো অনেক দূরে আছি, কি যায় আসে আমার গায়ে তো এটা লাগছে না। লাগছে কার গায়ে জানেন? আপনার পূর্বপুরুষের গায়ে। লাগছে কার গায়ে জানেন? আপনার এরপরের যে প্রজন্ম আসবে তাদের গায়ে। লাগছে কার জানেন? সেই গ্রামের মানুষটি যার শ্রমে ভেজা, ঘাম ভেজা পড়াশোনা করার খরচ আপনাকে জুগিয়েছে, যারা এসেছেন তাদের গায়ে লাগছে। আজকে সত্যি সত্যি এমন একটা সময়ে আমরা এসেছি, শুধু বিনোদনের জন্য আমরা আজকের এই অনুষ্ঠানটি করছি না। এবং আমরা মনে করি এখন বিশেষ করে ব্রিটেনে থেকে শুরু করে আমরা যারা প্রবাসে রয়েছে, যারা আমাদের উপর যাদের চাপটা অনেক কম, এই রক্তচক্ষু, আমাদের কাজ হবে সবাইকে সংগঠিত করা, কোনো দলের জন্য নয়, বাংলাদেশের জন্য। এই কাজটি এত জরুরি যে হাততালির জন্য কথা নয়, কিন্তু আসলে সত্যি সত্যি আমি আমার নিজেকেও মাঝে মাঝে ভাবি আমি কতখানি করতে পারলাম, আমি তো পারি না। আমার সোনার বাংলা গাইবার সময় যাদের সত্যি সত্যি কান্না আসে,
বুকটা ভেজে ওঠে, তারা বুঝবেন এই কথাটি আরো বেশি করে। মা, আমার ধারণা আপনাদের সবারই হয়তো বুক কেঁপে ওঠে, একটা কষ্ট হয় যে মাতোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। মায়ের বদন তো গেছে, মায়ের আদরও চেয়ে পাল্টে যাচ্ছে। মাকেই চিনতে পারবো কিনা দুদিন পরে বাংলাদেশে গিয়ে। দরকার, নিজেকে প্রশ্ন করা দরকার খুব বেশি। আমরা চাই যে এদেশে এসে এই প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য, আমাদের যে মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিক ঐতিহ্য সব তুলে ধরতেই, কারণ আমরাও একদিন থাকবো না। তখন আজকে মুক্তিযুদ্ধের এত বছর পর পেরিয়ে নানা ইতিহাস যেমন আপনারা বিকৃতি শুনতে পাচ্ছেন, তেমন এদের কাছেও একটা ঘোলাটে জিনিস মনে হবে, হ্যাঁ মুক্তিযুদ্ধ হয়েছিল, তারপর কি যায় আসে। সেই জিনিসটাকে আমরা যদি লালন না করি, আমরা যদি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে যদি না পৌঁছে দিতে পারি, তাহলে বাঙালি হিসেবে বেঁচে থাকার কি মানে? আপনি বলে দেন আমি বাঙালি নই, আমি অন্য কোনো কিছু, একটা সংকর একটা কিছু। খুব জরুরিভাবে নিজেকে ভাবনা করবার দরকার। বাংলা ভাষার চর্চাটাও সেজন্য খুব দরকার, কারণ ভাষাটাও কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে। আর এই ভাবনা থেকেই আমরা আমাদের এবারের অনুষ্ঠানটি সাজিয়েছি। আপনারা দেখেছেন অশ্রুত ৭১ এর মূল ভাবনা এবং পরিকল্পনায় রয়েছেন প্রখ্যাত কথা সাহিত্যিক শাহাদুজ্জামান। ওর কাছ থেকে আমরা কিছুক্ষণ পরেই এই মূল অনুষ্ঠানে ওর সাথে আমরা থাকবো। তার আগে যে কথাটি বলছিলাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান না হলে তো আমাদের তাদেরকে তারা তো একজন কণ্ঠযোদ্ধা বলেন, মুক্তিযোদ্ধা বলেন, তাদেরকে আমরা স্মরণ করতে চাই আজকে আমাদের এই অনুষ্ঠানে। তো দুটো গান আমরা রেখেছি, আপনাদের সবার খুব প্রিয় গান। যেটা বলছিলাম যে আমরা যেমন বড়রা সব অনুষ্ঠানে এই গানগুলো করি, কিন্তু আমরা চেয়েছি আজকে ছোটরা এই গানগুলো করবে, আপনাদের শোনাবে, যে এই প্রজন্মের যারা বড় হচ্ছে তারাও আমাদের কেমন করে মুক্তিযুদ্ধকে নিজের মনের মধ্যে করে একরকম করে ভাবছে বা ভাবনার চেষ্টা চলছে। শুরু করছি। আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ।